তার উত্তরসূরি জাহাঙ্গীর এই দর্শনকে এগিয়ে নেননি। পরবর্তী সময়ে ঔরঙ্গজেবের শাসনে ধর্মীয় নীতিতে সম্পূর্ণ বিপরীত ধারা দেখা যায়। ফলে দ্বীন-ই ইলাহি ইতিহাসে রয়ে যায় এক রহস্যময় পরীক্ষা হিসেবে। 1582 সাল এক সাম্রাজ্যের হৃদয়ে জন্ম নিচ্ছে এক নিষিদ্ধ ধারণা। এক সম্রাট যার হাতে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের ক্ষমতা, হঠাৎ ঘোষণা করলেন এমন এক আধ্যাত্মিক পথ যা ইসলাম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং জত্রুস্তবাদ সবকিছুকে এক অদ্ভুত সুতায় বাঁধতে চায়। এটা কি সত্যের সন্ধান, নাকি ক্ষমতার সবচেয়ে সূক্ষ্ম রাজনৈতিক অস্ত্র? এই সম্রাট ছিলেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর, আর তার এই বিতর্কিত আধ্যাত্মিক পরীক্ষার নাম দ্বীন-ই ইলাহি। একটি ধর্ম যা কখনো জনগণের ধর্ম হয়ে ওঠেনি, একটি দর্শন যা পুরোহিতদের কাঁপিয়ে দিয়েছিল, একটি ধারণা যা ইসলাম উলামাদের চোখে ছিল বিদ্রোহ আর দার্শনিকদের কাছে ছিল এক বিপ্লব। কিন্তু আসল প্রশ্ন হলো, আকবর কি সত্যি মানবজাতির ঐক্য খুঁজেছিলেন, নাকি তিনি ভাঙা বহু ধর্মীয় সাম্রাজ্যকে একত্রে রাখার জন্য ধর্মকেই নতুনভাবে গড়ে তুলেছিলেন? আর আমরা প্রবেশ করব ষোড়শ শতাব্দীর সেই উত্তাল সময়ের ভিতরে, যেখানে রাজনীতি, ধর্ম, দর্শন এবং ব্যক্তিগত বিশ্বাস এক ভয়ঙ্কর পরীক্ষাগারে পরিণত হয়েছিল। কঠোর ধর্মীয় যুগের ভেতরে এক সন্দেহপ্রবণ সম্রাটের জন্ম। 1556 সাল। মুঘল সাম্রাজ্য তখন অস্থির, বিভক্ত এবং ধর্মীয়ভাবে বিস্ফোরণপ্রবণ। এই সময়ের সিংহাসনে বসেন কিশোর সম্রাট আকবর। তার বয়স তখন মাত্র ১৩ বছর। কিন্তু যে পৃথিবীতে তিনি বড় হচ্ছিলেন সেটি ছিল এক গভীর ধর্মীয় বিভাজনের পৃথিবী। ভারতবর্ষ ছিল বহু ধর্মের মিলনভূমি। মুসলিম, হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সবাই উপস্থিত, কিন্তু সহাবস্থান ছিল না শান্তির, বরং ছিল সন্দেহের। উলামারা দাবি করতেন একমাত্র ইসলাম সত্য, ব্রাহ্মণরা বিশ্বাস করতেন বৈদিক শাস্ত্রই চূড়ান্ত জ্ঞান, জৈন সন্ন্যাসীরা বলতেন অহিংসাই সর্বোচ্চ ধর্ম, আর খ্রিস্টান রাজকরা ঘোষণা করতেন একমাত্র মুক্তি যিশুর মাধ্যমে। এই ভিন্ন মতের সংঘর্ষ আকবরকে গভীরভাবে নাড়া করে দিতে শুরু করলো। তিনি ছিলেন নিরক্ষর কিন্তু বুদ্ধিমান। তিনি বই পড়তেন না, কিন্তু মানুষ পড়তেন। তিনি ধর্মগ্রন্থ মুখস্থ করতেন না, কিন্তু বিতর্ক শুনতেন। ধীরে ধীরে তার মনে জন্ম নেয় এক বিপজ্জনক প্রশ্ন: যদি সবাই নিজেদের ধর্মকে একমাত্র সত্য বলে দাবি করে, তবে সত্য আসলে কোথায়? এই প্রশ্নই ছিল ভবিষ্যতের সবচেয়ে বিতর্কিত ধর্মীয় পরীক্ষার বীজ। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তৈরি করলেন ইতিহাসের এক অদ্ভুত মঞ্চ, ইবাদতখানা। তো ইবাদতখানা সত্যের সন্ধান নাকি বিভেদের থিয়েটার? 1576 সালে ফতেহপুর সিক্রিতে প্রতিষ্ঠিত হয় এক রহস্যময় স্থাপনা, ইবাদতখানা। এই স্থানটি শুধু একটি প্রার্থনালয় ছিল না, এটি ছিল চিন্তার যুদ্ধক্ষেত্র। এখানে আমন্ত্রণ জানানো হতো সুফি, ওলামা, ব্রাহ্মণ, জৈন সন্ন্যাসী, পার্সি পুরোহিত, খ্রিস্টান যাজক, দার্শনিক এবং মুক্ত চিন্তকদের। রাতের পর রাত চলত তর্ক, বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি। ধর্মের নাম করে শুরু হতো বুদ্ধির যুদ্ধ। খ্রিস্টান যাজকরা তৃত্ববাদ ব্যাখ্যা করতেন, ব্রাহ্মণরা আত্মা ও ব্রহ্মের দর্শন তুলে ধরতেন, জৈন সন্ন্যাসীরা অহিংসা চরম দর্শন উপস্থাপন করতেন। কিন্তু আকবর যা প্রত্যাশা করেছিলেন তা পাননি। তিনি চেয়েছিলেন জ্ঞান, কিন্তু তিনি দেখলেন অহংকার। ধর্মীয় পণ্ডিতরা একে অপরকে অপমান করতেন, তর্কে পরিণত হতো চিৎকারে, সত্যের সন্ধান হারিয়ে যেত মতবাদে। এই দৃশ্য আকবরকে হতাশ করেছিল। এক রাতে দীর্ঘ বিতর্কের পর তিনি নাকি নীরবে বলেছিলেন, যদি সত্য এক হয় তবে তার অনুসারীরা এত বিভক্ত কেন? এই মুহূর্তটি ছিল তার আধ্যাত্মিক বিপ্লবের মোড় ঘোরানোর মুহূর্ত। তিনি উপলব্ধি করলেন সমস্যা ধর্মে নয়, বরং ধর্মীয় কর্তৃত্বে। এবং সেখান থেকেই জন্ম নেয় তার সবচেয়ে বিপজ্জনক ধারণা, একটি সার্বজনীন আধ্যাত্মিক দর্শন। তো সুলেই-ই-কুল, সর্বজনীন শান্তির রাজনৈতিক দর্শন। আকবরের চিন্তার কেন্দ্রে জন্ম নেয় একটি শব্দ, সুলেই-ই-কুল, অর্থাৎ সর্বজনীন শান্তি। এটি ছিল কেবল ধর্মীয় ধারণা নয়, এটি ছিল শাসন ব্যবস্থার এক মৌলিক নীতি। তিনি ঘোষণা করলেন রাষ্ট্র কোনো ধর্মের শত্রু বা পক্ষপাতী হবে না। এই সিদ্ধান্ত ছিল বিপ্লবাত্মক, কারণ মধ্যযুগীয় মুসলিম শাসকদের মধ্যে জিজিয়া কর ছিল সাধারণ। কিন্তু আকবর 1564 সালে জিজিয়া কর বাতিল করেন। 1563 সালে বাতিল করেন হিন্দু তীর্থ কর।
এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল এক স্পষ্ট বার্তা। সাম্রাজ্য ধর্মের উপরে নয়, মানুষের উপরে দাঁড়াবে। তিনি রাজপুত রাজাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যেমন মরিয়াম উদ জামানি তার রাজপুত রাজকন্যা। তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় মোগল দরবারে, আর প্রশাসনে উচ্চ পদে নিয়োগবান হিন্দু মন্ত্রী, যেমন রাজা টোডরমল এবং রাজা মান সিং। এটি ছিল ধর্মীয় সহনশীলতার নয়, শুধু একটি ছিল ক্ষমতার এক সূক্ষ্ম পুনর্গঠন। কারণ আকবর বুঝেছিলেন এক বহুধর্মীয় সাম্রাজ্যকে তলোয়ার দিয়ে নয়, বিশ্বাস দিয়ে শাসন করতে হয়। তো দ্বীন-ই ইলাহির জন্ম আধ্যাত্মিকতা নাকি রাজনৈতিক কৌশল? 1582 সাল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আধ্যাত্মিক পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা। দ্বীন-ই ইলাহি অর্থাৎ ঈশ্বরের ধর্ম। এটি কোনো প্রচলিত ধর্ম ছিল না। না ছিল মসজিদ, না ছিল মন্দির, না গির্জা, না ছিল ধর্মগ্রন্থ, না ছিল বাধ্যতামূলক আচরণ। এটি ছিল এক নৈতিক দর্শন। এতে অন্তর্ভুক্ত ছিল ইসলামের একেশ্বরবাদ, হিন্দু ধর্মের ভক্তি, জৈন ধর্মের অহিংসা, জরুত্রবাদ আগুন এবং আলোর প্রতীকী সম্মান, খ্রিস্ট ধর্মের নৈতিকতা, সব মিলিয়ে এক অদ্ভুত সংমিশ্রণ। কিন্তু সবচেয়ে বিতর্কিত দিক ছিল এই আধ্যাত্মিক চক্রের কেন্দ্র ছিল নিজে আকবর। অনুসারীরা বলা হতো চেলা, কিন্তু সবচেয়ে বিতর্কিত দিক ছিল এই আধ্যাত্মিক চক্রের কেন্দ্র ছিলেন নিজে আকবর। অনুসারীদের বলা হতো চেলা। তাদের সম্রাটের প্রতি সম্পূর্ণ আনুগত্য শপথ নিতে হতো। সম্পদ, জীবন, সম্মান, এমনকি ধর্মের উপরেও সম্রাটের প্রতি বিশ্বস্ততা। সমালোচকরা বলেছিলেন এটি ধর্ম নয়, বরং এক রাজনৈতিক কাল্ট। কিন্তু আকবরের সমর্থকরা বলেছিলেন এটি মানবতার ধর্ম। বাস্তবতা হলো এই ধর্মে যোগ দিয়েছিলেন মাত্র 15 থেকে 20 জন। তাদের মধ্যে ছিল কিছু ঘনিষ্ঠ দরবারি, যেমন আবুল ফাজল। এটি কখনো জনসাধারণের ধর্ম হয়ে ওঠেনি এবং সম্ভবত সেটাই ছিল উদ্দেশ্য। উলামাদের ক্ষোভ ও বিতর্কের বিস্ফোরণ। দ্বীন-ই ইলাহির ঘোষণার পর ইসলামী উলামাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই আকবরকে অভিযুক্ত করেন ধর্মত্যাগের জন্য। কেউ কেউ তাকে বিদাতকারী বলে ঘোষণা করেন, কারণ তিনি শুধু নতুন আধ্যাত্মিক ধারণা দেননি, তিনি ধর্মীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি নিজেকে মুস্তাহিদ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, অর্থাৎ ধর্মীয় ব্যাখ্যার স্বাধীন কর্তৃত্ব। এটি ছিল ধর্মীয় শ্রেণীর জন্য এক সরাসরি হুমকি। আর এখানেই শুরু হয় ইসলামের সবচেয়ে বিতর্কিত প্রশ্ন। আকবর কি সত্যি ধর্মীয় ঐক্য চেয়েছিলেন, নাকি তিনি ধর্মীয় ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন? কারণ যদি সম্রাটই চূড়ান্ত আধ্যাত্মিক পথপ্রদর্শক হন, তবে পুরোহিতদের ভূমিকা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। রহস্যময় পতন। কেন দ্বীন-ই ইলাহি টিকে থাকতে পারেনি? 1605 সালে আকবরের মৃত্যু, এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রায় অদৃশ্য হয়ে যায় দ্বীন-ই ইলাহি। কেন? কারণ এটি ছিল না কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম, না ছিল সংগঠন, না ছিল ধর্মীয় গ্রন্থ, না ছিল জনগণের মধ্যে প্রচার। সবকিছু নির্ভর করত একজন মানুষের ব্যক্তিত্বের উপরে, আকবর নিজে। তার উত্তরসূরি জাহাঙ্গীর এই দর্শনকে এগিয়ে নেননি। পরবর্তী সময়ে ঔরঙ্গজেবের শাসনে ধর্মীয় নীতিতে সম্পূর্ণ বিপরীত ধারা দেখা যায়। ফলে দ্বীন-ই ইলাহি ইতিহাসে রয়ে যায় এক রহস্যময় পরীক্ষা হিসাবে। তো মানবতার ধর্ম নাকি সম্রাটের নীরব কৌশল? আকবরের দ্বীন-ই ইলাহি হয়তো ব্যর্থ হয়েছিল একটি ধর্ম হিসাবে, কিন্তু একটি ধারণা হিসেবে এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্কের কেন্দ্র। তিনি কি সত্যি সব ধর্মের ঐক্য চেয়েছিলেন, নাকি তিনি বুঝেছিলেন ধর্মীয় বিভক্তি একটি সাম্রাজ্যের সবচেয়ে বড় দুর্বলতা? একজন সম্রাট যিনি তলোয়ারের চেয়ে বিতর্ককে বেছে নিয়েছিলেন, একজন শাসক যিনি ধর্মকে ব্যবহার করেছিলেন সংঘর্ষ কমাতে, অথবা হয়তো ক্ষমতা আরও শক্তিশালী করতে। ইতিহাস আজও চূড়ান্ত উত্তর দেয়নি, কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না: 16 শতাব্দীর অন্ধকারে যখন ধর্মীয় অসহিষ্ণুতা ছিল স্বাভাবিক, তখন একজন সম্রাট সাহস করেছিলেন প্রশ্ন করতে, সত্য কি শুধু এক ধর্মের সম্পত্তি? এবং সেই প্রশ্নই তাকে পরিণত করেছিল শুধু একজন বিজেতা নয়, বরং ইতিহাসের সবচেয়ে রহস্যময় আধ্যাত্মিক পরীক্ষকদের একজন। আকবর দ্য গ্রেট, একজন সম্রাট, একজন চিন্তাবিদ, এবং হয়তো ইতিহাসের প্রথম শাসক যিনি একটি সাম্রাজ্যকে তলোয়ার নয়, সহনশীলতার দর্শনে একত্রে বাঁধার স্বপ্ন দেখেছিলেন।